তালের বড়া তো অনেকেই বানান, কিন্তু এই এক গোপন জিনিস মেশালেই এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। কি সেই জিনিস, চলেন দেখে আসি। শুরুতেই একটি বড় পাত্রে ঘন এবং মিষ্টি তালের রস বা তালের কাঠ নিয়ে নিতে হবে। এবার এতে একে একে সুজি, পরিমাণ মতো চিনি আর ময়দা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তার সাথে এই একটা গোপন জিনিস যেটা মিশালে তালের বড়া খেতে অনেক সুস্বাদু হবে। কি সেই জিনিসটা জানেন? সেটা হচ্ছে গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ তালের ভিতরে দিলে তালের স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। এবার হাত দিয়ে খুব সময় নিয়ে সমস্ত উপকরণ একসাথে মেখে একটা সুন্দর ও মসৃণ মিশ্রণ বা ব্যাটার তৈরি করে নিতে হবে। বেশ কাজটা একটু সময় ধরেই করতে হবে। সুজিটা যাতে একটু ফুলে ওঠে তার জন্য মিশ্রণটি কিছুক্ষণ ঢেকে রাখলে ভালো হয়। এবার চলেন তালের বড়াগুলো ভাজতে শুরু করি। এবার চুলায় একটি কড়াই বসিয়ে তাতে ডুবো তেলে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে হবে। আর তেল ভালোভাবে গরম হয়ে এলে তালের সেই মিশ্রণ থেকে ছোট ছোট অংশ নিয়ে গোল গোল করে বড়ার আকারে ফুটন্ত তেলে ছাড়তে হবে। মাঝারি আঁচে সময় নিয়ে বড়াগুলো এপিট ওপিট লালচে বাদামি বা সোনালী রং হওয়া পর্যন্ত ভাজতে হবে, যাতে বড়াগুলো ঠিকভাবে ফুলে উঠতে পারে। বড়াগুলো ফুলে উঠে যখন মচমচে আর সুন্দর একটা সোনালী রং ধারণ করবে, ঠিক তখনই ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল বাঙালির ঐতিহ্যবাহী গরম গরম আর সুস্বাদু তালের বড়া। গুঁড়ো দুধ আর সুজির জাদুতে এই বড়াগুলো যেমন সুগন্ধি তেমন খেতেও হবে দারুণ মজাদার। বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিও।